মৌলবাদীরা দেশ বানাইছে, মৌলবাদী বাদ দিয়া দেশ চালাবার ক্ষমতা তোমার বাপেরও নাই। বলে বাংলাদেশে নাকি মৌলবাদের কোনো জায়গা হবে না। বেটা ইতিহাস পড়ো, বাংলাদেশ সৃষ্টি করছে মৌলবাদীরা। আমার দেশের রাজনীতিবিদগুলো আবার পশ্চিমাদের এই ভণ্ডামিকে গ্রহণ করছে, দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। সেজন্য কাফের মুশরিক মুরতাদদের আমরা যখন শাস্তি চাই, আমার দেশের কথিত প্রগতিশীল রাজনীতিবিদরা বলে এটা তো মৌলবাদ। নাউজুবিল্লাহ বলবেন। 16 বছর যারা ছিল আলেম ওলামা পীর মাশায়েখ আর প্র্যাকটিসিং মুসলিম, মূলধারার মুসলমান যারা মূলে বিশ্বাসী, তাদেরকে গালি দিত দুইটা, মৌলবাদী। সেট আপ চেঞ্জ হয়েছে কিন্তু ভণ্ডামি চেঞ্জ হয় না। ইসলামী মূল্যবাদী বিশ্বাসী যারা, তাদেরকেও শুনি মৌলবাদী বলে গালিগালাজ করতেছে আলেমদেরকে। বলে বাংলাদেশে নাকি মৌলবাদের কোনো জায়গা হবে না। বেটা ইতিহাস পড়ো, বাংলাদেশ সৃষ্টি করছে মৌলবাদীরা। ঘোড়ার ডিমের ইতিহাস তো জানো না, বলো বাংলাদেশে মৌলবাদের জায়গা হবে না। বাংলাদেশ তো সৃষ্টি করছে মৌলবাদীরা। 47-এ 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। মুসলিম লীগের নেতৃত্ব কারা দিয়েছে আধ্যাত্মিক ভাবে? মাওলানা হুসেন আহমদ মাদানী, শাব্বির আহমদ ওসমানী, আনোয়ার শাহ কাশ্মীরি, এই ওলামায়ে কেরামের নেতৃত্বে মুসলিম লীগ আন্দোলন করেছে। মৌলবাদীদের দ্বারাই তারা পরিচালিত হয়েছে। 47-এ মাউন্ট ব্যাটেনকে বলা হয়েছিল, যে ভূখণ্ডে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি সেটা হবে হিন্দুস্তান। মুসলমান সংখ্যায় বেশি ছিল বলেই বাংলাদেশ 47-এ পাকিস্তানের অংশ হয়েছে, পরবর্তীতে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। মৌলবাদীরা দেশ বানাইছে, মৌলবাদী বাদ দিয়া দেশ চালাবার ক্ষমতা তোমার বাপেরও নাই। বুলি পাইছে একটা মৌলবাদী। সংবিধানের বিরুদ্ধে কথা বললে মামলা আছে, কিন্তু আল্লাহ তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বললে শরীয়তের বিধান হচ্ছে, সেই কুলাঙ্গার হচ্ছে শাতেম মুরতাদ, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমরা যখন ওই কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড চাই, মৌলবাদ শব্দ কোত্থেকে এসেছে? ইউরোপে যখন রেনেসা বিপ্লব হয়েছে, রেনেসা বিপ্লবের পর ইউরোপে বিভিন্ন গির্জার প্রধান যারা, চার্চ প্রধান আর রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব বেজে গেল। যারা আক্ষরিক অর্থে বাইবেলকে বিশ্বাস করত, যারা বিশ্বাস করে বাইবেল ঐশ্বরিক বাণী, বাইবেল, তাদেরকে প্রগতিশীল রাজনীতিবিদরা নাম দিল যে তোমরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। বুঝেন না? ইংরেজ আমলে সেই ইউরোপের গালিটা বাংলাদেশে আনা হলো, উপমহাদেশ। যারা ইসলামী রাষ্ট্র চায়, যারা শরিয়া আইন চায়, যারা কোরআন সুন্নাহর বিধানকে অক্ষরে অক্ষরে পালন করে, তাদেরকে গালি দেওয়া হলো মৌলবাদী। তা আমি তো বলবো মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবারই সুযোগ নাই। বাইবেলকে অক্ষরে অক্ষরে ঈশ্বরের বাণী, এটা বিশ্বাস করলে যদি মৌলবাদী হতে হয়, এটা ঠিক আছে, কারণ বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট একটার মধ্যে আমার আল্লাহ তাআলার কোনো কথা নাই। সব পাদ্রী পুরোহিতদের মন গড়া খিস্তি খেউর কথা, বুঝতে পারছেন?
কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর সরাসরি আমার আল্লাহর। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান। এই অর্থে যদি আমাকে আপনাকে মৌলবাদী বলে, আমরা কি মৌলবাদী? জি, এই অর্থে বললে আমরা কি মৌলবাদী। আর এই অর্থে যদি আমরা মৌলবাদী হই, এরকম মৌলবাদী হয়ে আমরা গর্ববোধ করি, আনন্দিত, উৎফুল্ল, প্রফুল্ল। কিন্তু মৌলবাদের অর্থ যদি হয় গোলামি, অন্ধত্ব, কুসংস্কার, বজ্রের শক্তিকে মুখে কেড়ে বলছি ইসলামে কোনো গোলামি নাই, কুসংস্কার নাই, ইসলামের সবটাই সংস্কার। কথা বুঝতে পারছেন? আফসোস, আগেও গালি শুনতে হলো মৌলবাদী, এখনো গালি শুনতে হয় কি? সাবধান হয়ে যান, অসংলগ্ন কথা বলবেন না। তো বলছিলাম আখেরাতের বিশ্বাস, এই যে আখেরাত যে বিশ্বাস করে সে মৌলবাদী। সে কি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তো পাথর চুরি হইতো? আগে যারা দেশের টাকা বিদেশে পাচার করছে এগুলো করতো? বলেন, দুর্নীতি থাকে? দুর্নীতিবাজ পাওয়া যাবে? কখনোই না। কিন্তু দুদক দিয়া বা যত বড় শক্তিশালী সংস্থা দিয়া দুর্নীতি মুক্ত করতে চান, পারবেন? যুক্তরাষ্ট্রে কি দুর্নীতি নাই? বড় দুর্নীতি হয়, ঠিক কিনা? ব্রিটেনে দুর্নীতি নাই? ইউরোপের বিভিন্ন দেশে মন্ত্রীদের অভিশংসন, ইমপিচমেন্ট করা হয় দুর্নীতির কারণে না? তবে আমাদের দেশে একটু দুর্নীতিটা বেশি। এই দুর্নীতি দেশের মানুষ জানতো না। 200 বছর আগের ইতিহাস দেখেন, এ বাংলাদেশের মানুষ ছিল সহজ সরল, অতিথি পরায়ণ, ঠিক না? শান্তিকামী। বিশেষ করে ঈসা খার আমলে সোনারগাঁও যখন রাজধানী ছিল, এদেশে মানুষ 3 টাকায় গরু কিনত, 1 টাকায় 8 মণ ধান কিনত, চাল কিনত, ঠিক না? তারপরে মানুষ ছিল অতিথি পরায়ণ, চুরি চামারি টাউটারি জানতো না। এই সব চুরি চামারি টাউটারি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, গাদ্দারি, বদমাইশি, লাম্পট্য ইংরেজরা যখন আসছে ব্রিটেন থেকে নিয়ে আসছে, এগুলো শিখায় দিয়ে গেছে। দুনিয়ার প্রত্যেক কলোনি থেকে, উপনিবেশ থেকে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে, ইংরেজও তাড়ানো হয়েছে, তাদের এই বদ অভ্যাস, বদ খাসলত গুলোকেও বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে ইংরেজদের তাড়িয়েছি আমরা, কিন্তু তাদের আদর্শ, তাদের অপসংস্কৃতি, তাদের বদ অভ্যাসকে আমরা ছাড়তে পারি না। এই জন্য আমাদের দেশের লোক টাউটার বেশি, ধোঁকাবাজ বেশি, গাদ্দার বেশি, উপকারী না অপকারী, ঠিক কিনা? চিন্তা একটাই, কিভাবে আরেকজনকে ঠকানো যায়, কষ্ট দেওয়া যায়, আরেকজনেরটা মেরে খাওয়া যায়। দেখেন না, এর বাংলাদেশে যে চাঁদাবাজি, দুনিয়ার আর কোনো দেশে দেখছেন? এদেশের লোক থাকে ফাও কিভাবে খাবে, বুঝেন না? রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দোকানদার, টং দোকানদার, এদের কাছ থেকে চাঁদা তুলে খায়। এদেরকে খাস বাংলায় বলা হয় পর খাওয়া। কি বলা হয়? পরেরটা খাইয়া বড় হয়, নিজেরটা খায় না। এই সব ইংরেজদের অপসংস্কৃতি ও কুপ্রভাব ছাড়া আর কিছুই নয়। তাহলে ভাইরা, দুনিয়ার প্রতি আসক্তি, যার আখেরাত নাই, আখেরাতকে বিশ্বাস করে না, ও তো দুনিয়াকে খুব বেশি ভালোবাসবে। কারণ দুনিয়ার বিষয়গুলোকে তো চিত্তাকর্ষক করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ।
আল্লাহ সব বলে দিয়েছেন। নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আসক্তি, কারি কারি সোনারূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই জিনিসগুলোর প্রতি ভালোবাসাকে চিত্তাকর্ষিত করা হয়েছে মানুষের কাছে। এগুলোর ভালোবাসা মানুষের হৃদয়ে জাগে। কথা বুঝেন? এগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে, এগুলোর প্রতি টান ভালোবাসাকে কি করা হয়েছে? চিত্তাকর্ষক করা হয়েছে। সোনারূপা চিনে না এরকম পাগল আছে দুনিয়া? কথা বলেন। একেবারে পাগল টাইপ, একেবারে নির্বোধ, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। ও জানে পিতল কোনটা, সোনা কোনটা, ঠিক না? রূপা কোনটা, অ্যালুমিনিয়াম কোনটা, এতটুকু জ্ঞান বুদ্ধি আছে। এই যে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, স্তূপ স্তূপ সোনারূপা, মনে মনে কারি কারি, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, কৃষি, সব কিছুকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। এগুলোর প্রতি টান ভালোবাসাকে চিত্তাকর্ষক করা হয়েছে। মুমিনদেরও এসব জিনিসের প্রতি টান ভালোবাসা আছে, কিন্তু সে এগুলোকে অর্জন করার ক্ষেত্রে সীমা লক্ষ্য করে। হালালভাবে যত পারে সে কামাই করে, হারাম সেখানে সে ফুল স্টপ, হার্ড ব্রেক, আর সামনে যাওয়া। নারীর প্রতি ভালোবাসা মুমিনদের নাই? আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষরা বিয়ে করে না? সাধ্য থাকলে একটা, দুইটা, তিনটা, চারটা। তবে কিছু দেশি আর বিদেশি মৌলবী সাহেব মাঠে নামছে অপপ্রচার নিয়ে, বলে জওয়ানো চার চারঠো শাদি করো, যুবকরা চার চারটা বিয়ে করো। চার বিয়ে করা সুন্নত কোন কিতাবে নাই, জায়েজ। এটা কি সুন্নত বলা? এক মৌলবী সাহেব আসছিল, উনি কিছুদিন আগে বলে গেছে জওয়ানো চার চার শাদি করো, চারটা চারটা বিয়ে করো। আরে মিয়া, তোমার মরদগিরি আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি করো, কিন্তু আমার দেশের যুবকরা তো বেকার, একটাই তো করতে পারে না, চারটা করবে করতে। বাংলাদেশেও কিছু মৌলবী সাহেব নামছে, বলে চার বিয়ে করা সুন্নাত, কোন কিতাবে নেই এটা। এটা জায়েজ। এটা কি? এটাই হুদুদুল্লাহ, আল্লাহর হাদ, সীমানা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা একদিকে বলে দিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো, সাধ্য থাকলে, সক্ষমতা থাকলে তিনটি, সাধ্য থাকলে, সক্ষমতা থাকলে। যদি অধিক পরিমাণ স্ত্রী, একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার করার ক্ষেত্রে যদি তুমি শঙ্কা করো, তাহলে একটা। কয়টা? এটা আল্লাহ জায়েজ করে দিয়েছেন। আরেক জায়গায় সীমা দিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না। তো মুমিন বিশ্বাসী, আখিরাতকে যে বিশ্বাস করে, সে জিনা থেকে বাঁচবে। আর নারীর প্রতি যে আসক্তিকে আকর্ষণীয় করা হয়েছে, সেটাকে সে গ্রহণ করবে আল্লাহ নির্ধারিত সীমানায় থেকে। সুবহানাল্লাহ। কিন্তু কাফের কোন সীমানা। ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর যে ব্যক্তি আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আখিরাতের উপর, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে পরকালে জাহান্নাম হবে তার আবাস স্থল। কথা বুঝতেছেন? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে,
যে আমাকে হিসাব দিতে হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে। প্রবৃত্তি মানে মনের কুচাহিদা। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আখিরাতে জান্নাত হবে তার বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে মুমিন বসবাস করবে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানাকে রক্ষা করে। আর কাফেরের কোনো সীমানা, গরু ছাগল ভেড়া বকরির মতো। গরু ছাগল ভেড়া বকরি নিজের মালিকের খ্যাত খায়, অন্যজনেরটাও, ওর কোনো বর্ডার সীমা, ও যেমন খুশি অমন। পৃথিবীতে কাফের মুশরিকরা হচ্ছে এ পশুর মতো, যা মন চায় তাই করে, যা মন চায় তাই বলে, ঠিক না? এই পাগলামিকে আবার ওরা সভ্যতার মোড়কে ঢেকে দিয়েছে। এটার নাম দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। বুঝেন নাই? বলেছেন খাইরুল বারিয়া, উত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ। আর যারা কুফর করবে, শিরক করবে, নাফরমানি করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। যারা উৎকৃষ্ট সৃষ্টি তাদের আবাসস্থল হবে উৎকৃষ্ট জান্নাত, আর যারা নিন্দিত নিকৃষ্ট সৃষ্টি তাদের আবাসস্থল হবে নিন্দিত স্থান জাহান্নাম। আখিরাতের বাইরে তৃতীয় কোন স্থান। আল্লাহ বলেছেন আসহাবুল ইয়ামিন, আবার বলেছেন আসহাবুশ শিমাল। যারা ডানপন্থী জান্নাতবাসী, যারা বামপন্থী জাহান্নামবাসী। এখন সীমা লঙ্ঘনটা করে কারা? আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। আর যে সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, এটা কে করে? আল্লাহর বিধান আহকামাতকে লঙ্ঘন তো সেই করে পরকালের বিশ্বাস যার অন্তরে নেই। আখিরাতের বিশ্বাস ঈমানের মৌলিক বিশ্বাস। আখিরাতের প্রতি যার ন্যূনতম সন্দেহ থাকবে সে মুসলিম হতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারীমে শুরুতেই বলে দিয়েছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। প্রকৃত মুমিন তারাই যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে এবং এর আগে যে কিতাবগুলো এসেছিল সেগুলো বিশ্বাস করে, সেগুলোকে বিশ্বাস করে। আখিরাতকে তারা সন্দেহাতীতভাবে বিশ্বাস করে। ঈমানদার বিশ্বাসী তারা যে দুনিয়ায় বসবাস করে, কাফের মুশরিক অবিশ্বাসী সেই দুনিয়াতেই বসবাস করে, কিন্তু উভয় দলের গন্তব্য ভিন্ন, লক্ষ্য। যারা ঈমানদার তাদেরকে বলা হয় আবনাউল আখিরা, আখিরাতের অধিবাসী। কিন্তু সে চাকরি করবে, ব্যবসা করবে, লেনদেন করবে, ক্রয় বিক্রয় করবে, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সবকিছুকেই সে গ্রহণ করবে, কিন্তু তার লক্ষ্য এবং উদ্দেশ্য আখিরাত। অপরদিকে অবিশ্বাসী বেঈমান যারা, তাদেরকে বলা হয় আবনা উদ্দুনিয়া, দুনিয়ার বান্দা। তাদেরকে আপনি বলতে পারেন জড়বাদী, প্রকৃতি পূজারী, সেকুলার বা ইহজাগতিক।
অর্থাৎ যাদের সকল কাজকর্ম হচ্ছে দুনিয়ার জন্য। মুমিনের সকল কাজকর্ম হচ্ছে আখিরাতের জন্য। এর জন্য মুমিনগণ হচ্ছে আবনাউল আখিরাত, আর অবিশ্বাসীরা আবনাউদ দুনিয়া। ইমানদারগণ আখিরাতের বান্দা, আর অবিশ্বাসীগণ দুনিয়ার বান্দা। তো যারা আখিরাতের বান্দা, আখিরাত যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের গন্তব্য হচ্ছে উৎকৃষ্ট জান্নাত। আর যারা দুনিয়াদার, আখিরাতের বোধ ও বিশ্বাস যাদের থাকবে না, যাদের লক্ষ্য উদ্দেশ্য আখিরাত নয়, তাদের গন্তব্য হচ্ছে নিকৃষ্ট জাহান্নাম। সেজন্য মুমিনগণ নন্দিত, তাদের শেষ গন্তব্য নন্দিত জান্নাত। কাফের মুশরিকরা নিন্দিত, তাদের শেষ গন্তব্য নিন্দিত জাহান্নাম। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তার আবাসস্থল। তাগা শব্দটা তুগয়ান থেকে, কিসের থেকে? সীমা লঙ্ঘন করা। বর্ষাকালে নদীতে যখন প্রবল পানি প্রবাহিত হয়, আর নদীর দুই কূল যখন পানিতে ভেসে যায়, বুঝলেন, তখন আরবিতে বলা হয় তগন নাহার। তগন নাহার অর্থাৎ নদী সীমা লঙ্ঘন করছে। কিভাবে সীমা লঙ্ঘন করছে? তার ডানকুল বামকুল ছাপিয়ে পানি সীমাতিক্রম করেছে, লোকালয়কে ভাসিয়ে দিয়েছে। কারণ নদীর জন্য সীমানা আছে, কি আছে? বর্ষাকালে সে যখন তার সীমানাকে অতিক্রম করে পানি, তখন বলা হয় নদী সীমা লঙ্ঘন করেছে। প্রত্যেক মুমিন বিশ্বাসী ইমানদার আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ পৃথিবীতে কিছু সীমা নির্ধারণ করে দিয়েছে। কি নির্ধারণ করছে? এই সীমা মানবে কে? ইমানদার। আল্লাহর ভয় যারা আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস। সীমা লঙ্ঘনটা কে করে? আল্লাহর প্রতি যার ইমান নাই, আখিরাতের বিশ্বাস নাই, ও তো যা খুশি তা করবে, ঠিক কিনা? আর আখিরাতের বিশ্বাস যার আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস যার আছে, সে সীমা অতিক্রম করবে না। সুবহানাল্লাহ। এখানেই মুমিন মুসলমান আর অবিশ্বাসী কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। মুমিন হবার মানে এই নয় যে আপনি ভালো কিছু খাবেন না, ভালো কিছু পরবেন না, ভালো কিছু চড়বেন না, রিক্ত সিক্ত গরিব মিসকিন কাঙ্গালের মতো হাঁটবেন। এটাই খাঁটি মুমিন নাকি? আর কাফের মুশরিক মানি হচ্ছে দাম্পিকতা দেখাবে, অহংকার দেখাবে, আপনার উপর ছড়ি ঘোরাবে। না, ইসলাম এটা বলে নাই। সুখ স্বাচ্ছন্দ্য, ক্রয় বিক্রয়, লেনদেন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব করতে পারবে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ যে সীমা নির্ধারণ করছেন এর মধ্যে আপনাকে থাকতে হবে। আর কাফের মুশরিক কোনো সীমানা মানে না। এগুলো হচ্ছে পশুর মতো। পশু জন্তু সীমানা মানে, বর্ডার মানে। দেখেন না আমাদের দেশে, ভারতের আসাম থেকে প্রতিদিন বন্য হাতি বাংলাদেশে আসে, ভিসা পাসপোর্ট লাগে, ওদিকে বিডিআর আটকায়, এদিকে বর্ডার গার্ড। এগুলো পশু, এগুলো যাওয়া আসায় কোনো সমস্যা। বাংলাদেশ থেকে কত প্রবাসী ইটালি, হাঙ্গেরি, ইউরোপে যাওয়ার জন্য সাগর পথে পাড়ি দেয়, তাও কি হাজার হাজার মাইল দূরে যায়, জঙ্গল দিয়ে অতিক্রম করে, নদী পার হয় ট্রলারে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আছে। আমি জানি না কবে যেন ঘোষণা দেয় যে চাঁদপুর থেকে ট্রলার ছাড়বি ইটালির উদ্দেশ্যে, ঠিক নেই, হতে পারে। যেভাবে মানুষ ইউরোপমুখী হচ্ছে,
তো প্রতারক চক্র তো আছে বাংলাদেশে, বাস ব্যানার একটা লাগাই দিবে, চাঁদপুর টু ইটালি, অল্প পয়সা ইউরোপ ভ্রমণ। বললাম এই জন্য এইভাবে অনেক লোক প্রতারিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে, ভূমধ্য সাগরে ডুবে মরছে, ঠিক না? যারা কাফের মুশরিক, অমুসলিম, অবিশ্বাসী, আখিরাতকে বিশ্বাস করে না, তারা কোনো সীমা মানে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ কিংবা তার চেয়ে নিকৃষ্ট, গোমরাহ, পথভ্রষ্ট, তার কোনো সীমানা মানে না। তা আমরা সীমানা মানি, হুদুদুল্লাহ, আল্লাহর নির্ধারিত হদ বা সীমানাকে আমরা মানি, ঠিক কিনা? কাফের মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহ। প্রত্যেক রাজা বা বাদশার একটা বর্ডার থাকে, কি থাকে? আর যিনি রাজাধিরাজ, সকল রাজা বাদশার স্রষ্টা আল্লাহ তাআলা, ওনার নির্ধারিত কিছু সীমানা আছে। সুবহানাল্লাহ। মুমিন কখনো সেই সীমানা লঙ্ঘন করে না, বরং সীমানা থেকে দূরে থাকে, সীমানা থেকে। সম্মানিত সুধী, আখিরাতকে যারা বিশ্বাস করে না, তাদের জিন্দেগিটা হয় পাশবিক। সেখানে কোনো নৈতিকতা থাকে না, সততা থাকে না, সত্য থাকে না, ভালো উদ্দেশ্য থাকে না। কারণ সে হয় ইহজাগতিক, বস্তুবাদী, প্রকৃতি পূজারী। সবকিছুর মধ্যে সে বস্তুগত স্বার্থ হাসিল করার চেষ্টা করে। এর কারণ হচ্ছে অতিমাত্রায়